আজকে হয়েছে, দেখুন হেসেলে হয়েছে একটা দুর্দান্ত চচ্চড়ি। এখন শীতকালে সবজি অনেক উঠেছে, সবজি দিয়ে চিংড়ি দিয়ে হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি। আর নমস্কার বন্ধুরা, আফারে চলে এলাম একবার হেসেলে। আপনারা নিশ্চয়ই সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। আজকে নিয়ে এসেছি একটা অন্য একটা রেসিপি। এখন তো পালং, কপি, নানা রকম সবজির সময়, শিম, আর আমার বাড়িতে সবজিটা প্রচন্ডই খাওয়া হয়, সেটা নিশ্চয়ই আপনারা এতদিনে বুঝতে পেরেছেন। আর নিয়েছি চিংড়ি মাছ, হবে পালং শাক দিয়ে চচ্চড়ি। নিশ্চয়ই ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। একদম 1 থেকে 1.5 মিনিট ভাজবো। চিংড়িটা ভাজা হয়ে গেছে, তুলে দিলাম। বললাম 1 থেকে 1.5 মিনিট চিংড়িটা ভেজে নেবো। ওই তেলেই আমি ভেজে নেবো আলুটা। কেটে নিয়েছি এরকম, খুব পাতলা নয় খুব মোটা নয় করে আলু, ডুমো করে কুমড়ো আর শিমগুলো 2 টুকরো করে দিয়েছি। সবজিগুলো একটু ভেজে নেবো, তবে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো শিম আর কুমড়োটা। কি সুন্দর কালারফুল দেখতে লাগে বলি। আর সবজি খাওয়াটাও দরকার, আমার বাড়িতে অত্যন্ত সবজি খাওয়া হয়। বেশ গেল, সবই কেটে গেল। বেশ অনেক দিন পরে বাপের বাড়ি গেলাম, জগদ্ধাত্রী পুজো, হাট সব ঘুরে একদম ক্লান্ত হয়ে গলা ধরে বাড়ি এসেছি। এত ঘোরা হয়েছে, এত ঘোরা হয়েছে, কি বলবো। দিয়ে দেবো এর মধ্যে লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, খুব একটা ঝাল নেই, তাহলেও যেরকম ঝাল খাবেন সেরকম দেবেন। দেখুন খুন্তিতে করে দিয়ে দিই। আর দিয়ে দেবো 1 চামচ, চা চামচের ভর্তি করে জিরে গুঁড়ো, হলুদ, আমি এটা ধনে গুঁড়ো দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। আমি দিয়ে দেবো সর্ষে বাটা। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা বেটে আমি দিয়েছি। সর্ষের সঙ্গে শুধু সর্ষে বাটলে তেতো হবে। 1 চিমটে নুন দেবেন আর 1 থেকে 2 কাঁচা লঙ্কা দেবেন। শুধু সর্ষে কখনো বাটবেন না। পালং শাকটা কেটে ধুয়ে রেখেছি, অনেকক্ষণ জলটা একদম ঝরে গেছে। মেশানো হয়ে গেছে, আমি এখনো নুন দিই। দিয়ে দেবো ঢাকা, একটু কমে গেলে নুনটা দেবো। মনে হচ্ছে না এক খড়াই সবজি হচ্ছে। আগুনটা কিন্তু কমাইনি, জোর করাই আছে, কারণ পালং শাক দিয়ে জল বেরোয়। A few minutes later. আমরা দিয়ে দেবো নুন। বেশ অনেকটা কমে গেছে। আর পালং শাক নুন হয়, বড্ড নুন, সেই আন্দাজে নুন দেবেন। কারণ প্রথম দিলে বুঝতে পারবো না, বুঝতেই পারছি যে এক করা ছিল। আর গ্যাসটাও কমিয়ে করবেন না, তবে সবজিগুলো সব ঘেটে যাবে। এবার ডাটা বোঝা যাচ্ছে তো, পালং শাকের ডাটা ডাটা পালং শাকগুলো, যার জন্য। A few minutes later. গ্যাসটা কেন জোর রাখতে বললাম, জলটা শুকিয়ে গেছে। আর যদি সবজিগুলো ঘাটেন, আর যদি আপনি দিয়ে দেবো 1 চামচ চিনি, কারণ যেহেতু পালং শাকটা কষ্ট কষ্ট অনেকেই খান না মিষ্টিটা, তারা দেবেন না, কিন্তু এটা দিলে খুবই ভালো লাগে, মিষ্টি লাগে না।
নুন ভাবটা ব্যালেন্স হয়ে যায়। আর দিয়ে দেবো চিংড়ি। আমরা আরো মিনিট 3 একটুখানি হাইতে এরম আর ঢাকা দেবো না, একটু কষে নেবো। যতটা চচ্চড়ি শুকনো করবেন ততই খেতে ভালো লাগবে। A few minutes later. চচ্চড়ি আজকের মতো তাই মৌসুমী ফেসেলের রেসিপি এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যে সকল বন্ধুরা নতুন দেখছিলেন সে সকল বন্ধুদের বলছি প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নিত্য নতুন রান্না দেখতে গেলে কি করতে হবে, দেখতেই হবে মৌসুমী হেসেল। তার জন্য কি করতে হবে, পেজটাকে ফলো দিয়ে দিতে হবে।